শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরের এদিকে জানালাটা খুলে দিলাম। তো এই যে এই শাড়িটা কালকে রাত্রিবেলা পরেছিলাম, আজকে সকালবেলা উঠে একটু ধুয়ে দেবো আর কি। আর ব্লাউজটা আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা উঠে শাড়িটা নিয়ে বের হলাম, আগে মনে থাকে না। আর এই যে নতুন ঘরের মেঝেটা প্লাস্টার করা হবে, তো এই জন্য বাবা এখানে বালিগুলো ইসে করছে আর কি, পাথরগুলো বের করে ফেলছে বালি থেকে। কারণ মিস্ত্রি আসার কথা আছে, হয়তো আজকে না আসলেও কালকে আসতে পারে। জুইকে ব্রাশ করে দাও না। সকালবেলা উঠেই আগে মনে মনে ভেবে নেই যে সকালবেলা ভিডিওটা এডিট করতে বসার আগে আমার কি কি কাজ আছে সেইগুলো আগে করি। তো এখানে ভিজা জামা কাপড়গুলো আছে, সেইগুলো আগে মেলে দিলাম। সব একদম খুব ভিজা। আর ইদানিং প্রত্যেক দিন রাত্রিবেলা না হলে বিকেলবেলা করে বৃষ্টি হচ্ছে। মর্নিং, গুড মর্নিং। এই যে জুয়ে, চলো এখন চলো 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 কলে চলো। জুয়ের জন্য কলগেট ব্রাশ নিলাম, এখন ওকে ব্রাশ করে দেবো। আসো এদিকে আসো, ব্রাশ করবো আগে। এই যে তোমরা সকালবেলা উঠে কি সুন্দর ফুরফুরে একটা জুইসোনাকে দেখতে পেলে। আর রাত্রিবেলা হইতে হইতে কিন্তু ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই একদম আগের মতো অবস্থা। রাত জেগে থাকতে হয়েছে। সকালবেলা আজকে সবার আগে মনে হয় উঠেছি, উঠেই আগে সমস্ত কাজকর্ম সেরে এডিট করতে বসলাম, ভয়েস দিচ্ছি এখন। আর জুয়ের শরীর কিন্তু এখনও ঠিক হয়নি, মানে প্রচণ্ড খারাপ শরীর। আর ওর শরীর খারাপ মানে তো তোমরা জানোই কি অবস্থা হয়, এর আগেও দেখেছো তোমরা। তারপরে আবার শুধু জ্বর সর্দি হয় তাও একটা কথা হয়, ওর আবার হয় শ্বাসকষ্ট। অসুস্থ হলেই শ্বাসকষ্ট, আর শ্বাসকষ্ট হওয়া মানে প্রতিটা মুহূর্ত ভয়। বুঝতে পারি ওর যন্ত্রণাটা আসলে কোথায় হচ্ছে আর কি পরিমাণে হচ্ছে। তো যাই হোক, এদিকে শাড়িটা নিয়ে চলে আসলাম কলের পরে। এখন শাড়িটা আগে ধুয়ে দিই। আর এই সুতি শাড়ি তো একটু কেচে নিলেই পরে হয়ে যায়। আর যেহেতু কালকে রাত্রিবেলা শাড়িটা পরে খালি পায়ে হাঁটাচলা করেছিলাম, তো এই জন্য আরও কুচির দিকটা মানে পাড়ের দিকটা মাটি মাটি হয়ে গিয়েছে, তো এই জন্য একটু সার্ফের জল গুলিয়ে ধুয়ে দিচ্ছি। আর আমার এই লাল রঙের ব্লাউজটা না আমার ভীষণ পছন্দ, এই জন্য সুতি শাড়ি পরলেই আমি দেখবো বেশিরভাগ এই ব্লাউজটা দিয়ে পরি। হলুদ একটা কিনেছি, তবে ওই হলুদটা একটু মানে সাইজটা বেশি বড় ছিল, তো ফিটিং করার পর এখন এতটা মানে ঠিক লাগে না। কিন্তু এই ব্লাউজটা খুব ভালো, একদম গলা পর্যন্ত থাকে। কোনো এক দুর্গাপূজার সময় নিয়েছিলাম এই ব্লাউজটা, শাড়ি তো নেওয়া হয়নি সেবার, মনে হয় ব্লাউজটাই নিয়েছিলাম। আর এই ব্লাউজগুলোরও যে দাম, মানে এক একটা ব্লাউজ কিনতে যাবে 400 টাকা করে দাম। ভালো ব্লাউজ কিনতে গেলেই এরকম দাম নেয়, আর এমনিতে কাটতে যাবে তবুও ওই ওরকমই দাম নেয়। আমাদের এদিকে মনে হয় 350 কি 400 মনে হয় হতে পারে এবার। আগের বারেই তো মনে হয় 350-এর উপরে ছিল ব্লাউজ কাটা। তো এবার ভাবছি কথার কথা, যদি শাড়ি নেওয়া হয় পুজোর জন্য তাহলে আর ব্লাউজটা আপাতত কাটবো না, এমনিতেই কেনা একটা ব্লাউজ নিয়ে নেব শাড়ির ম্যাচিং করে। তো দেখা যাক কবে আমাদের কেনাকাটা করি। দেখতে দেখতে পূজা তো চলেই আসতেছে। জামা কাপড়গুলো ধুয়েতে দিলাম, এবারে রোদ তো বেশি একটা নেই, তাই বাড়ির পিছনের দিকে একদম দিয়ে আসি। যতটুকু শুকাবে হাওয়া বাতাসে শুকাবে। আর বেশি ভিজা থাকলে পরে বাড়িতে ওই একসাথে সব জমিয়ে রাখতে গেলে ওই গন্ধ বেরিয়ে যায়, তারপরের দিন কেমন যেন হয়ে যায় জামা কাপড়গুলো। তো এই জন্য হালকা শুকালেও কোনো ব্যাপার না। তো এই যে এখানটায় দিয়ে দিলাম। আর জানো তো, জামা কাপড়গুলো নিয়ে আসার সময় কত বড় একটা জোক দেখলাম, কীরকম করছে। জোকটা দেখেই তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েই ছিলাম, ভাবছিলাম এখানে দেবো কি দেবো না। কিন্তু তাই দেখো, যেদিকে ঢেকি শাকগুলো নেই সেই দিকটাতে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তবুও ভাগ্যে সেই জমিটা ফাঁকা আছে, এখানে কোনো চাষ করা হয়নি, তার জন্য জামা কাপড়গুলো মেলে দেওয়া যায়। আর চাষ করা হলে তো এই জায়গাটা আরও বেশি জঙ্গল জঙ্গল মনে হতো, তখন রোদটাও একটু কম লাগতো। তারপরে বাড়িতে এসে এই যে জুইসোনাকে একটু পড়াচ্ছি। আর ওইদিকে কিন্তু এখনও বিছানাও গোছানো হয়নি, যেগুলো যেগুলো স্কুলে লিখিয়েছে সেগুলোই আমি বাড়িতে আরেকবার করে লেখাচ্ছি। তা না হলে একটু পরেই ও স্কুলে যাবে, না হলে লেখা দিলেই লিখতেই পারবে না। তাই আপাতত বিছানাটা গোছাচ্ছি না, জুইকে একদম স্কুলে দিয়ে পাঠিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেব, আগে ওকে পড়াই। তো ওই যে আয়ুষদের বাড়িতে কালকে রাত্রিবেলা কীর্তন ছিল, তো এই যে সবজি বেঁচে গিয়েছে, শাশুড়ি গিয়ে নিয়ে আসলো। এখানে ডাল আছে, আর এখানে সয়াবিন আর পেঁপের ঝোল, ঝোল তো না মানে মাখা মাখা আর কি। আর এখানে পনির আর আলু। তো আমি এদিকে জুইকে পড়াচ্ছি। আর রাতের ভাত আছে, তো ওই ভাতটা দিয়ে খাবো।
ও চা করতে চাইলো, তো বললাম যে চা করতে হবে না, যেহেতু রাতের ভাত আছে, সবজিগুলো এতগুলো আছে। শোনা আসো লেখো, তো ওই রাতের ভাতটাই খেয়ে নেবো আপাতত, পরে না হয় দুপুরবেলা রান্না করা যাবে। হাতে টাইমই নেই, 9:30 বাজে, তাই আমি আর গেলাম না। ওইদিকে শাশুড়ি মা যাচ্ছিল সবজি নিয়ে আসতে, তো আমি বললাম ওখান থেকে নিয়ে আসতে আমাদের জন্য। আমরা দুজন তো ভাত খেয়ে নেবো, আর জুইকে এখন ডালিয়াটা খাওয়াই দিই। তারপরে খাওয়াই ঠাওয়াই তো জুইকে দিয়ে পাঠাচ্ছি স্কুলে। আর শুগুলো ওর ছোটো হয়, তো এই জন্য আর নতুন করে শু নেওয়া হয়নি। গরমের দিনগুলো ছিল বলে, গরমের দিনে তো এমনিতেও পড়ে না, কোনো বাচ্চাই পড়ে যায় না শু। আর দেখো আজকে একদম টাই দেওয়ার কথা মনে ছিল না, ভিডিওটা এডিট করার সময় চোখে পড়লো যে টাই পরিয়ে দেয়নি বাচ্চাকে। কি ঠাকুর? শীতলী পূজা আসে না দিদি, ভাই বাবা ভোলানাথ মন্দির আছে তো, ওটা মা রাখতে গেলে প্রসাদ করে দেবো দিদি, বাড়ির পূজা তাহলে। আমাদের বাড়ির দোলঙ্গুরের নিচে দিদি, টাউরি কাটের থেকে ওই দোলঙ্গুর উঠার আগে একটা তেলে পাম্প বসে না দিদি রাস্তার পাশে, ওই তেলে পাম্পটা কাছাকাছি মনে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যাবো গা দিদি, সকালবেলা আসি না, সবাই দিলে পাইলাম কথা, যাবো গা, হয়ে গেছে গা। হবে দিদি, সকাল ঘরে মানুষ আশীর্বাদ করে, সকালে ভালো থাকিস না দিদি, ঠাকুর একটা আশীর্বাদ করবো নিমো দিদি। আসুন তেলে বা দিদি, গোমাক ধরি দান প্রসাদ খাবার। হ্যাঁ দিদি, চলে যাবো দিদি, ভরিয়ে গেছে সকাল দিলে সকালবেলা ভরিয়ে গেছে, চলে যাবো দিদি। আসি তাহলে বা দিদি, যাইও প্রসাদ খেতে। ঠিক আছে। তো এই যে সবে স্নান করলাম, আর ও তো জুইকে স্কুলে নিয়ে গিয়েছে, এখনো বাড়িতেই আসেনি, মনে হয় একবারে নিয়ে আসবে। জামা কাপড় ধুয়ে দিলাম, বাড়ির পিছনের দিকে মেলে দেওয়া আছে। আবার এদিকে আকাশ একদম কালো মেঘ করেছে, বৃষ্টি আসলে এখান থেকে ছুটে দৌড়াতে হবে আমাকে নিয়ে আসবে। আর কি বলতো, ভেবেছিলাম যে স্নানটা করে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আপলোড দিতে আসি, কিন্তু এখন দেখছি যে আকাশ খারাপ, হাওয়া উঠতেছে, আর হাওয়া হলে তো এই গ্যাসটা বন্ধ হয়ে যায় বারবার, তো এই জন্য ভাবলাম আগে আপলোডটা দিয়ে আসি। এই দেখো কি কালো মেঘ করছে, দেখছো তো কি অবস্থা। আর এই জমিটা দেখো একদম জল দিয়ে ভর্তি হয়েছে, মনে হয় আর এক রাত বৃষ্টি হলেই পুরো একদম উঠলে এই দিক দিয়ে চলে আসবে জল বেরিয়ে। আসলে অনেক দিন হয়ে গেল সাইকেলটা নষ্ট হয়েই পড়ে আছে, ঠিক আর করতেছে না। আর সাইকেলটা থাকলে কি হয়, ও রেখে তাড়াতাড়ি করে এসে আবার অনেকক্ষণ সময় বাড়িতে কিছু না কিছু করে তারপরে আবার যেতে পারে নিয়ে আসার জন্য। আর সাইকেল থাকে না বলে এত দূর রাস্তা আবার হেঁটে আসবে, আবার যাবে নিয়ে আসার জন্য, তো এই জন্য কোনো দিন একবারেই নিয়ে আসে। আবার যেদিন কোনো কাজ থাকে, মানে খুব দরকার থাকে, সেদিন তাড়াতাড়ি করে রেখে আবার চলেও আসে। তো এদিকে দেখো নতুন একটা জলের বোতল কিনে দিয়েছেও, আমি বলেছিলাম, কারণ আগের বোতলটা অনেকটা বড় হয়ে যায়, খুলতেই পারে না, এই জন্য জলটাও খেতে পারে না। আর যদি জলটাই খেতে না পারে তাহলে তো ওকে এত বড় বোতলে জল দিয়ে কোনো লাভই নেই, এই জন্য বললাম আজকে একটা কিনে দিও। তো যাই হোক কিনে দিয়েছে। আর এখানে মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে পেঁয়াজ। পড়া হয়নি এখন। আর জুয়ের আজকে স্কুলের খাতা দেখিয়েছে, পরীক্ষার খাতা। তো আর ওর আসলে জ্বর ছিল, শরীর অসুস্থ ছিল পরীক্ষার সময়, প্রত্যেকবার পরীক্ষার সময় করেই ওর শরীরটা অসুস্থ হয়। আগের বারও ফাইনাল পরীক্ষা দিল, একদম জ্বর নিয়ে হাঁটতেই পারে না, আমরা কোলে করে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম। এবারও জ্বর ছিল, তবে কিভাবে। তো এখানে বাংলা পরীক্ষায় হচ্ছে 40-এর মধ্যে 39.5 পাইছে, হাফ নাম্বার কম পাইছে, কারণ হাফ নাম্বার কাটছে। এই যে হাফ নাম্বার কাটছে কিসের জন্য, এই যে হাঁটু ভাঙা দটা একদম কেমন আঁকা বাঁকা করে লিখছে, এই জন্য হাফ নাম্বার কাটছে। আর ইংলিশ পরীক্ষায় 40-এ 40। আর এটা হচ্ছে কি অঙ্ক পরীক্ষা, 40-39। হ্যাঁ, তো এখানে মনে হয় শেষের দিকে 1-2টা ভুল করেছিল, তারপরে মনে হয় নিজে মুছে মুছে আবার ঠিক করেছে, এই জন্য হাতের লেখাটা একটু কেমন হয়েছে দেখতে, নাম্বার কেটেছে 1 নম্বর। তো যাই হোক, বাচ্চা মানুষ যতটুকু পেয়েছে। আর এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি সবজি তো ওই মাছের ঝোল বানাবো ভাবছিলাম, কিন্তু ও বলতেছে আবার মাছের ঝোল বানাতে হবে না, মাছটা ভাজাই করো আর মুসুর ডাল করো। তো সেটাই করব মনে হয়, কারণ মুসুর ডাল করলে জুইয়ের খাওয়া দাওয়াটাও ভালো হয়। আর মুসুর ডালটা প্রেসার কুকারেই করব। চুলটা ভেজা, তো এই জন্য চুলটা আর বেঁধে রাখিনি। আর আগে কি করতাম, ভিজা চুলে একদম ভাঁজ করে করে উপরে তুলে বেঁধে রাখতাম।
আমি আসলে জানতাম না যে ভেজা চুল বাঁধলে আরও বেশি করে চুল উঠে, চুলের গোড়াটা ঘেমে যায়, ভিজা থাকে, চুল নষ্ট হয়ে যায় আর কি। তো এই জন্য এখন সবসময় চুল ছেড়ে দেই ভেজা চুল থাকলে। আর এদিকে একটু সিরিয়াল দেখছিলাম, অনুপমা সিরিয়াল। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল দেখলে তো আর হবে না, তো এদিকে ভাতটাও একটু করে দেখছি আর ওইদিকে সিরিয়ালটাও দেখছি। আসলে আমরা ওই একটাই সিরিয়াল দেখি বর্তমানে, কয়েকদিন আগে 2-3টা দেখতাম। এখন যেহেতু টিভিতে রিচার্জ শেষ হয়ে গিয়েছে, তো মোবাইলের ওয়াইফাই কানেক্ট করে ওই একটাই আমরা দেখি প্রত্যেক দিন। আর ওই একটা সিরিয়াল দেখার নেশা হয়ে গেছে, একটার জন্য কে আবার রিসার্চ করবে, তো এই জন্য আর রিসার্চটাও করা হচ্ছে না। আর টিভি সিরিয়াল দেখলে না একটা নেশা হয়ে যায়, যদি একবার নেশা হয় তাহলে মনে হয় সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে সন্ধ্যাবেলাটা ওই টিভি দেখতে বসে পড়ি। তো এই যে এগুলো কি মাছ নিয়ে এসছো? তো নিয়ে এসেছে আজকে রুই মাছ। তো মাছগুলো এখন কল থেকে ধুয়ে নিয়ে আসবো, আমি এখানটায় ধুবো না। আর এদিকে ভাতের উতালও চলে এসেছে, আর এদিকে আমাদের সিরিয়ালও চলছে। রিসার্চ করা হয়নি, কিন্তু ওই মোবাইলের ওয়াইফাই কানেক্ট করে সিরিয়াল দেখছি। একটাই সিরিয়াল সব থেকে বেশি পছন্দ আমাদের, অনুপমা। তো চলো। তো মাছটা কলের পাড় থেকে ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে ভাতটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ভাতের মাড়ি সেঁকবো এখন, তারপরে মাছের ভাজাটা করে নেব। আগে লবণ হলুদটা মেখে রেখে দিই। ভেবেছিলাম আজকে কত সুন্দর একটা মানে সর্ষে বাটাটা দিয়ে মাছের ঝোল করব, সর্ষেগুলো তো অনেকগুলোই আছে, কিন্তু ও যেহেতু বললো খাবে না, তো এই জন্য আর বানালাম না। মাছের সাথে আবার মাছের ডিমও আছে আর মাছের তেলও আছে। তো আগে মাছের পিসগুলো লবণ হলুদ মেখে নিচ্ছি, তারপরে আমি মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাছের ডিমটা ভেঙে ভেঙে লবণ হলুদ মেখে নেব। আর মাছের তেলটা ও ভাজা করবে, কারণ ও অনেক সুন্দর মাছের তেল ভাজা করে। আর আমার কি বলতো, মশলা দিয়ে মাছের ঝোল সবসময় খাওয়ার থেকে মাঝে মধ্যে সবজি দিয়ে মাছের ঝোলও ভালো লাগে। যেমন ধরে নাও বেগুন, তারপরে আলু, এইসব দিয়ে মাছের ঝোল ভালো লাগে, চাল কুমড়ো। এই মাছের এক সাইডটা মনে হয় বেশি করে ভাজা হয়ে গেল। ঝোল বানালে একটু হালকা করে ভাজলেও চলে, আর ভাজায় খেলে না একটু কড়া করে না ভাজলে পরে ভালো লাগে না। তো এই জন্য আজকে একটু কড়া করেই ভেজেছি, মানে বেশি করে ভেজে নিয়েছি। তো একবারে সব পিস দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, এই জন্য তিনটে করে পিস ভেজে নিচ্ছি। আর পিসগুলো দেখো কত বড় বড়। তো তারপরে এই তো মাছগুলো ভাজা হয়ে গেল। এখন মাছের ডিমগুলো এরকম করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। অনেকে এখানে বেসন দিয়ে বড়ার মতো করে বানায়, তবে আমি বেসনটা দিলাম না, আমার এমনিতেই ভালো লাগে। একটু শুকনো লঙ্কা দিলাম আজকে, কারণ কাঁচা লঙ্কাটা নিয়ে আসিনি। আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। জুই মাছের ডিম ভাজাটা খুব পছন্দ করে, আর বিশেষ করে ঝাল একটু কম হলে দেখবে এই যে বানাচ্ছে মাছের ডিমগুলো সব ওই খেয়ে নেবে। অন্যান্য দিনগুলো তো সব একসাথেই দিয়ে একটা বড় করে যেরকম করে মুরগির ডিম ভাজি সেরকম করেই ভেজে নেই, কিন্তু আজকে এই যে ছোট্ট ছোট্ট একদম বড়ার মতো সাইজ করে দিয়েছি, কারণ জুই খাবে তো ও খুব পছন্দ করবে, তাহলে বাচ্চা মানুষ ছোট ছোট সাইজ হলে। আর এরকম করে ছোট ছোট করে দিলে দেখতেও সুন্দর লাগে। তো এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে মনে হচ্ছিল যে তেল একটু কম হয়ে গিয়েছে, তাই আর একটু তেল দিলাম। ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, মসুর ডাল। তো প্রেসার কুকারে বানাবো ডালটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে মাছের ডিমগুলো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা তো হয়ে গিয়েছে, ব্যাস ঝোল বানাইতে চাইলাম, ও বললো বানাতে হবে না, তাই ঝোলটা বানালাম না। আজকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল, এই তো গরম ছিল এই তো ঠান্ডা, এরকম হয়ে যাচ্ছে। তো মানে ঠান্ডার দিন পড়েই যাচ্ছে, যেহেতু পূজা চলে আসলো। এই যে এত সুন্দর খেলতেছিল বাচ্চাটা, আজকে একদম মানে এতটা অসুস্থ হয়ে পড়ে আছে কি বলবো, উঠতেও পারছে না, হাঁটাচলাও করতে পারছে না। প্রেসার কুকারে ডালটা বানিয়ে নিলাম, আর সোমবারটাও আজকে প্রেসার কুকারেই দিয়েছি, কারণ কড়াইয়ে তো ওই মাছ টাছ ভাজলাম। তো তারপরে এখন সোমবার দিতে হলে ধুইতে হবে, আর যাবো না বলে এই প্রেসার কুকারেই ইসে করলাম, সোমবার দিলাম। তো এই যে আমার ডাল রান্না হয়ে গেল, মাছের ভাজা হয়ে গেল, মাছের ডিম ভাজা হয়ে গেল, মাছের তেল ভাজা হয়ে গেল। তো এখন বাবার জন্য এই যে বাটিতে তুলে নিচ্ছি, আর জুয়ের পাপার জন্য বাটিতে তুলি, কারণ ও বাটিতে ছাড়া এমনিতে প্লেটের মধ্যে নিয়ে খায় না, যে কোনো ঝোল সবজি বা ডাল সবজি। ওকে দিয়ে আসতে বললাম, কিন্তু ওই যে জুইকে নিয়ে খেতে বসে পড়েছে, এখন আমি দিয়ে আসি। আর অন্যান্য দিন যে কোনো সবজি রান্না করলে কোনো কোনো দিন দেই, কোনো কোনো দিন দেই না, কিন্তু আজকে যেহেতু মাছ ভাজা করেছি তো দিয়ে আসি। এই যে খেতে বসলাম তো ঠিকই, কিন্তু এখন জুইকে খাওয়াই দিতে দিতে কতক্ষণ সময় লাগবে, ওর খাওয়া হবে তারপরে আমি খেতে বসবো। এরকম করে খাওয়াই দিতে দিতে না পরে একবারেই যেহেতু ভাত নিয়ে বসি, আগে জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাই, তো ভাতগুলো ঠান্ডা হয়ে যায়, পরে আর খেতেই মন চায় না। কিন্তু কিছু করার নেই, ওই যে একা হাতে ভাত দিলে খেতে চায় না, ওকে একা হাতে খেতে দিলে, তো এই জন্য খাওয়াই দিই। খাওয়া দাওয়া করে সবে উঠলাম, ভাবলাম বাসনপত্রটা মেজে ধুয়ে নিয়ে এসে তারপরে একটু রেস্ট করি। চলে আসলো বৃষ্টি, বাড়ির পিছনের দিকে জামা কাপড় মেলে দেওয়া আছে, সব ভিজে যাচ্ছে বৃষ্টিতে।
এই জামা কাপড়গুলো সব তো ভালো করে শুকায়নি, তবে শাড়িটা পাতলা আছে, শাড়িটা শুকিয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে উঠেই না এত ছোটাছুটি করতে একদম ভালো লাগে না। ও আবার খাওয়া দাওয়া করে উঠেই একদম সামনের দিকে চলে গেল জুইকে ডাকতে। ভিজা জামা কাপড়, শুকনো জামা কাপড় সব একসাথেই নিয়ে নিলাম। এই যে বৃষ্টি হচ্ছে, ও এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করবো, ঝাড়ু ঠাড়ু দিলাম, কিন্তু বৃষ্টিতে তো আর ভিজে ভিজে তাই বৃষ্টি কমুক তারপরে দেখা যাবে। বৃষ্টি পড়ছিল বলে আজ আর বিকেলবেলার দিকে বাসনটা মাজা হলো না, ওই শুয়েছি তখন থেকে কিন্তু বৃষ্টি টুকটুক করে চলতে গেছে। এদিকে বাইরে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে, আর দেখো ওরা দুজনে এখনো ঘুমাচ্ছে, উঠো। বাপ বেটি কি একদম কালকে সকালবেলার দিকে উঠবা নাকি? উঠো, কোন থেকে ডাকছি। আজকে আসলে একটু দেরি করে ঘুমিয়েছিল, আর ওই বৃষ্টির জন্য এখনো উঠছে না। এখন বাজে 6:30। জুয়ের বাবা তো উঠলো, ডাকতে ডাকতে উঠে গেল সামনের দিকে, আর জুই এখনো উঠছে না। চলো দুধটা নিয়ে আসি। বৃষ্টি হচ্ছে তো চলে আসলাম রান্নাঘরে। দুধ ঢাকা আছে, তো এখান থেকে নিতে বললো। এই যে গ্লাসের মধ্যে ঢাকা আছে। আর কি বলতো, আজকে মনে হয় এই যে গরুর দুধটা খাওয়ায় অনেক বড় ভুল করে ফেললাম, কারণ এমনিতেই ডাক্তার বলেছে কাশি হলে গরুর দুধ না খাওয়াতে। হালকা হালকা একটু কাশি হচ্ছিল, আমি ভাবছি এমনিতেই হয়তো গলায় কিছু আটকেছে, তার জন্য ওরকম মানে গলা শুংশুঙায় না, অনেক সময় চুলকায় গলাটা, ওই জন্য কাশি হয়, ওটাই ভেবেছিলাম। কিন্তু রাতে যে পরিস্থিতি, বাপরে! কিন্তু সন্ধ্যা থেকে যদি বুঝতে পারতাম যে আজকে ওর সেই ভয়ঙ্কর কাশিটা হতে চলেছে, শ্বাসকষ্টটা হতে চলেছে, তাহলে আর আমি গরুর দুধটা ওকে খাওয়াইতাম না। অনেকে বলো না যে গরুর দুধ, ডিম এইগুলো খাওয়ালে কিছু হয় না, কাশি হলে সব ডাক্তারে বারণ করে। আমি 2-3টা ডাক্তার দেখিয়েছি, 2-3টা ডাক্তারে কিন্তু বারণ করেছিল যে ফলটা না খাওয়াতে, কাশি হওয়া অবস্থায়, আর দুধ, ডিম, তারপরে কেক এগুলো না খাওয়াতে। অবশ্যই কাশি কমে গেলে তারপরে খাওয়াইতে বলেছিল। তারপরে আর কি, সন্ধ্যাবেলা ওই তো জানো একটা চা খাওয়ার নেশা হয়ে গিয়েছে। ও আবার আজকে বাজারে যায়নি, যেহেতু বৃষ্টি হচ্ছিল আর ঘুম থেকে দেরি করে উঠেছে, তো ওইদিকে উঠে গেল না সামনের দিকে, ওইদিক থেকে দোকান থেকে চানাচুর নিয়ে এসেছে, তারপরে বিস্কিট নিয়ে এসেছে। তো আর দুধটা আগেরই ছিল, প্যাকেটের দুধ দিয়েই আমি চাটা বানাচ্ছি। যেগুলো গরুর দুধ ওইগুলো সব জুইয়ের জন্য গরম করে ওই প্রোটিন পাউডার দিয়ে গুলিয়ে রাখলাম আর কি। এদিকে জুই ঘুম থেকে উঠতে উঠতে দুধটাও ঠান্ডা হয়ে যাবে, আর আমরা ওইদিকে চাটা খেয়ে নেবো। না হলে ও দুধ চা দেখলে দুধ চা খেতে চায়, আর দুধ খেতে চায় না, আর লাল চা তো খাবেই না। আর দুধ চাকে কি বলে বলো তো, মাটিয়ে চা। তবে আজকেরও চা পাতাটা ভালো ছিল না, রঙটা দেখো, কতগুলো চা পাতা দিলাম, কতক্ষণ ধরে জাল দিলাম, তারপরেও কিন্তু সেই যে একটা দুধ চায়ের কত সুন্দর রং থাকে সেইটা কিন্তু আসেনি। আর আমার একটা বাজে অভ্যাস, যে হাতের মধ্যে রবার রেখে দিই। বিস্কিটটা পড়েনি, কত বড় বড় চা কাপ, আর কইটুকু চা, কত বড় বড় চা আর কইটুকু কাপ। আজ ভাবছিলাম সন্ধ্যাবেলাটা কি সুন্দর চা খেতে খেতে একটু বাংলা নাটক দেখবো। জুই তো বই পড়বে না আজকে সন্ধ্যাবেলা, কারণ ওর শরীরটা সন্ধ্যা থেকেই ভালো লাগছিল না, তারপরে ঘুম থেকেও উঠেনি। কিন্তু এখন শুনি যে মোবাইলে নেট ব্যালেন্স শেষ। কথা শুনবে না, বৃষ্টিতে ভিজবে, আর এখন সারা রাত কান্না করে থাকবে। ভোর 4টাতে গিয়েছে ও বাজারে, ডাক্তারের দোকানে। ফোন করলাম ডাক্তারকে, ভোর 4টাতে উঠতে বললাম, তো উঠে এই যে ঔষধ দিল। এখন জুয়ের পাপা ঔষধ নিয়ে আসলো, আর তো কান্না করতেই এসে সমানে। নাক নাকি বন্ধ হয়ে গিয়েছে। রাত্রিবেলা গ্যাস দিলাম, ভোর 4টার দিকে উঠে গ্যাস বলে সরি ইনহেলার দিলাম, ওষুধ খাওয়াই দিলাম, জ্বর এসেছিল। এখন এই যে বাইরে বেরোতে যাচ্ছি, কিন্তু